আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সজীব ফরাজি আবার এসে পড়লাম নতুন একটি ব্লগের মাধ্যমে। আজকে আপনাদের যেই দৃশ্যটা দেখাতে চাই, এই দৃশ্যটার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত, আবার পরিচিত নয়। কিভাবে? আমি আজকে একটা প্রয়োজনে আমি নেত্রকোনা যাচ্ছি, কিন্তু নেত্রকোনা যাওয়ার সময় আমি এখন কমলাপুর স্টেশনে রয়েছে এবং কমলাপুর স্টেশনের ভিতরে আসলে ওই পাশটায় আমি সবসময়, আপনারা জানেন, আমি গোপন জিনিসগুলা বের করার আমি চেষ্টা করি সবচেয়ে বেশি। আমি ওই পাশটা দেখলাম খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। কিন্তু আমি যখনই এ পাশটা আসলাম, যেটা বর্তমানে রাজশাহী ট্রেনটা এখানে দাঁড়িয়ে রয়েছে, এই রাজশাহী ট্রেনের এখানে এসে দেখলাম, এই দেখেন আমার পিছনে কি কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছেন। ওই দেখা যাচ্ছে ময়লা, দেখেন। অর্থাৎ এই পাশটায় ময়লায় পরিচ্ছন্ন, মানে ওই পাশে যে পরিষ্কার করে এসে ময়লাটা আমার মনে হয় যেন এখানে ফেলে, বা ট্রেনটা পরিষ্কারের পর এখানে ফেলে। কারণ এইখানে মানুষজন আসে না এমন না, দেখেন ট্রেনটা কিন্তু পাশেই দাঁড়ায় রয়েছে। বাংলাদেশ সরকারের উচিত আমাদের এই রেল ব্যবস্থাপনায় যারা রয়েছে তাদেরকে আরো একটু সঠিকভাবে ব্যবহার করা, যাতে করে এই ময়লা আবর্জনাগুলো এদিকে না থাকে। বাংলাদেশে এমনিতেই ডেঙ্গু মশার প্রভাব অনেক বেশি, এর ভিতরে যদি দৈনিক এরকমের ময়লা আবর্জনা থাকে, দেখেন দেখতে পাচ্ছেন নিশ্চিত, এবং ওই পেছনেও রয়েছে, ওই ওই জায়গাটা দেখা যাচ্ছে। এবং রেগুলার যদি এরকম ময়লা আবর্জনা থাকতে থাকে বাংলাদেশের রেলওয়ের দ্বারে, তাহলে একটা রেলের ভিতরে হাজার হাজার মানুষ আপ ডাউন করে, প্রত্যেক দিন চলাফেরা করে, তাহলে এভাবে ডেঙ্গু তো হতেই পারে। ওইমাত্র ওখানে দেখলাম ঘাস মারার জন্য, ঘাস নিধন করার জন্য ঔষধ দেওয়া হচ্ছে, স্প্রে দেওয়া হচ্ছে। কিন্তু আসলে মশা মারার জন্য স্প্রে দেওয়া হচ্ছে কিনা কেন বলবো স্প্রে দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে দেখেন এখানে যেখানে ময়লাগুলোই রয়েছে, ময়লাগুলোই পরিষ্কার করা হয়নি, তাহলে সেখানে কিভাবে স্প্রে দেওয়া হতে পারে? আপনারা জানিয়ে দিবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে।